আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা 2025 সালের এসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজের সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি। তোমরা যদি এই কয়েকটি প্যাসেজ তোমরা ভালো মতো পড়ো, ইনশাল্লাহ তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে 100% কমন পাবা। তার পাশাপাশি তোমাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা রয়েছে। টেস্ট পরীক্ষার মধ্যেও এই প্যাসেজগুলো পড়লে ইনশাল্লাহ এগুলো থেকেই তোমাদের কমন এসে থাকবে। আর তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সিন প্যাসেজ। এই প্যাসেজগুলো থেকে তোমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো নাম্বার থাকে। নাম্বারগুলো ক্যারি করার জন্য তোমাদের সিন প্যাসেজগুলো ভালো মতো তোমাদের আয়ত্ত করে নিতে হবে। এই প্যাসেজগুলোর ওয়ার্ড মিনিং থেকে শুরু করে সিনোনিম অ্যান্টোনিম তোমাদের ভালো মতো পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি এসএসসি পরীক্ষার মধ্যে একটা ভালো নাম্বার ক্যারি করতে পাবা ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে। তো চলো বন্ধুরা, কথা না বলে আমরা শুরু করি। তো প্রথমে দেখো, তোমাদের যে প্যাসেজটা আমি দিয়েছি সেটার নাম হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে। তারপর দেখো, এটা হচ্ছে ইউনিট 3 লিসন 2B এর। হ্যাঁ, এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে এসে থাকে, এবং বিগত অনেকগুলো পরীক্ষার মধ্যে কিন্তু এই প্যাসেজটি এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ, চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল, ঢাকা বোর্ডে 2022 সালে এসেছিল, 20 সালে এসেছিল, সিলেট বোর্ডে 2022 সালে এসেছিল, বরিশাল বোর্ডেও এসেছিল। তো এটা তোমাদের দেওয়ার কারণ হচ্ছে তোমাদের দেখাচ্ছে যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট। দেখো কতগুলো বোর্ডে এই প্যাসেজটি এসেছিল। তো এটা ভালো মতো তোমরা পড়ে নিবা। এই প্যাসেজটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তারপর তোমাদের 2 নম্বরে যে প্যাসেজ দিয়েছি সেটা হচ্ছে 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, এটা কিন্তু ইউনিট 3 লিসন 5B এর। তো এটাও দেখো, এটাও কেন তোমাদের দিছি 2 নম্বরে রাখছি, এটাও কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা তোমাদের একটা প্যাসেজ। এটা দেখো, দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছিল, আর সিলেট 20 সালেও এসেছিল, সিলেট বোর্ডে 23 সালে এসেছিল, চট্টগ্রাম বোর্ডে 23 সালে, 22 সালে। তো এটা দেখো, দেখতে পাচ্ছ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, যে প্যাসেজটা ঘুরে ফিরে বারবার এসে থাকে। তো এটা তোমাদের এই সাজেশনটা কিন্তু তোমাদের সকল বোর্ডের জন্য এই প্যাসেজগুলো দিচ্ছি, যাতে যেমন মনে করে দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছিল, এটা কিন্তু তোমাদের দিনাজপুর বোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট না, বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা তোমাদের মাথায় রাখবা যে এটা সবগুলো বোর্ডের কম্বাইন্ড একটা সাজেশন। তো তোমরা সবাই যে কয়টা প্যাসেজ সব বোর্ডের স্টুডেন্টরা তোমরা ভালো মতো এই জিনিসগুলো পড়ে নিবা, তাহলে তোমরা কি পাবা, এইখান থেকে তোমরা 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এরপরে দেখো, 3 নম্বরে যে আমি দিচ্ছি সেটা হচ্ছে মেহেরজান লাইফস ইন ইসলাম। তো দেখো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদের এটাও কিন্তু কতগুলো বোর্ড পরীক্ষার মধ্যে এসেছিল। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এটা ইউনিট 5 এর লিসন 1A এর একটা প্যাসেজ। তো এখানে থেকে তোমরা ভালো মতো এই প্যাসেজটা তোমরা পড়ে নিবা। কোনো একটা টেস্ট পেপার অথবা কোনো একটা মডেল টেস্ট বই অথবা কোনো একটা গাইড বই থেকে তোমরা এই প্যাসেজগুলোর প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা মিনিং, তার পাশাপাশি ওয়ার্ড মিনিং, তার পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম গুলো তোমাদের শিখে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ তোমরা ভালো মতো এই প্যাসেজগুলো থেকে অ্যান্সার করতে পারবা। এরপরে যেটা আমি দিয়েছি দেখো, ইট ওয়াজ লেট সামার। এই প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। দেখো, চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল, তারপরে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড। দেখো, এটা বারবার কিন্তু এই প্যাসেজটা কয়েকটা বোর্ডে তোমাদের এসেছিল। তো এই জন্য এটা আমি 4 নম্বরে দিছি। তো এরপরে দেখো, যেটা দিয়েছি মাদার তেরেসা যে প্যাসেজটা, এটা কিন্তু ইউনিট 7 এর লিসন 5 এর। দেখো, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডের 2022 সালে, রাজশাহী বোর্ড 2020 সালে। তো দেখো, এখানে একটা বিষয়টা ভালো মতো খেয়াল করো যে এই প্যাসেজটাও কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। আর এখানে যে 5টা তোমাদের প্যাসেজ দিয়েছি, ইনশাল্লাহ এই 5টার প্যাসেজের মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে এসে এসে থাকবে। টেস্ট পরীক্ষা হোক অথবা এসএসসি পরীক্ষা, তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু ঘুরে ফিরে এই প্যাসেজগুলো বারবার আসে। এখন কথা হচ্ছে, তোমাদের এই 5টা প্যাসেজ তোমাদের হয়তো বা ভয় লাগতে পারে, স্যার এই 5টা প্যাসেজ বা ভাই 5টা প্যাসেজ নাও আসতে পারে, তখন আমি কি করবো? এজন্য তোমাদের একটা অপশন রেখেছি। তোমাদের এরপরে দেখো, আমি দিয়েছি যে তুমি যদি রিস্ক নিতে না চাও, তাহলে তোমাদের কোন প্যাসেজগুলো পড়তে হবে। সেটা দেখো, হিউম্যান ক্যান নেদার চেঞ্জ। এটাও এই প্যাসেজটাও তোমাদের পড়ে নিতে হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। হ্যাঁ, ওই 5টা প্যাসেজ আগে ভালো মতো পড়বা, দেন তারপরে কিন্তু এগুলো পড়ে নিতে হবে। কারণ আমরা যদি রিস্ক না নিতে চাই, এগুলো তো আসতে পারে, কিন্তু ওই প্যাসেজগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে বারবার এসে থাকে ওই 5টা প্যাসেজ। তারপর এরপরে যেটা আছে দেখো, দ্য ইন্টারনেট টেকনোলজি। এটা ইউনিট 13 এর তোমাদের লিসন 2B এর। এটাও একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, কারণ এটাও তোমাদের কয়েকবার 24 সালে দেখো, ঢাবি বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড কিন্তু পরীক্ষার মধ্যে 24 সালে পরীক্ষার মধ্যে এসেছিল এটা। তো তারপর দেখো, 21শে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। তো এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা দেখো, 22 আর 23 সালে এসেছিল ময়মনসিংহ বোর্ড আর রাজশাহী বোর্ডে। তারপর
তারপরে দেখো এরপর আমি যেটা দিচ্ছি টুডে দেয়ার আর মেনি জবস, এটাও একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, বর্তমান যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। কারণ হচ্ছে এইটা ইংলিশ শেখার গুরুত্ব দেওয়া হয়েছে যে ইংলিশ শিখে আমরা কোন কোন জবগুলো পেতে পারি বা ইংলিশ জব সেক্টরে ইংলিশের গুরুত্বটা কতটুকু সেই জিনিসগুলো নিয়ে এই প্যাসেজটা করা আছে। তো এই প্যাসেজটাও কিন্তু দেখো 2022 সালে অনেকগুলো বোর্ডে এসেছিল, যেমন হচ্ছে দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড। তো এইটা 22 সালে এসেছিল, তো এটা 24 সাল যেহেতু এটা এখানে আসার সম্ভাবনা খুবই আছে, 25 সালে পরীক্ষা তোমাদের হবে। তারপর দেখো বলা আছে আর তারপর যে প্যাসেজটা দিছি এটা হচ্ছে বাংলাদেশ ইজ নাও ইন, এই প্যাসেজটা দেখো এটা হচ্ছে ইউনিট 5 লেসন 2 এর এই প্যাসেজটা তোমরা পড়ে নেবে ভালো মতো, কারণ এটা 2022 সালে দুইটা বোর্ডে এসেছিল। তারপর হচ্ছে লাস্ট যে প্যাসেজটা দিছি সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, এই প্যাসেজটাও ইউনিট 12 এর লেসন 3 এর এই প্যাসেজটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা 2024 ময়মনসিংহ বোর্ডে এসেছিল, দিনাজপুর বোর্ডে 2023 সালে এসেছিল। তার মানে আমি যে তোমাদের 11টা প্যাসেজ, প্রথম 5টা প্যাসেজ দিয়েছি, এই 5টা প্যাসেজ তো ভালো মতো পড়বাই, তারপরে এই 5টা প্যাসেজ তোমরা একটু দেখে নিবা, কারণ হচ্ছে কি এই প্যাসেজটা কিন্তু আসতে পারে, কারণ হচ্ছে এটা আমরা রিস্ক যদি না নিতে চাই তাহলে হচ্ছে এই বাকি যে 6টা প্যাসেজ, এই 6টা প্যাসেজ তোমরা ভালো মতো পড়ে নিবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা বলো আর অথবা তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা বলো, তোমাদের পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ কমন আসার সম্ভাবনা অনেকটাই থাকবে। তো সর্বশেষ বলতে চাই যে হচ্ছে তোমরা আশা করি তোমরা প্যাসেজগুলো ভালো মতো পড়ে নিবা, এবং হচ্ছে আমরা তোমাদের এসএসসির প্রত্যেকটি সাবজেক্টের আমরা সাজেশন আমরা এই ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করব। এর পাশাপাশি ইংলিশের তোমাদের যে প্রত্যেকটা আইটেমে আছে, গ্রামাটিক্যাল আইটেম বলো অথবা হচ্ছে ফার্স্ট ইয়ারের যে আইটেমগুলো আছে সবগুলো আইটেমগুলোর আমি হচ্ছে এক এক করে সাজেশন আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করব। তো তোমরা যদি এই নিয়মিত আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। খোদা হাফেজ।